গাইস এখানে একটি বিষয় লক্ষ্য করুন, এটা হচ্ছে এডিট করা আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করা পর। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসছে। তো দিন রাত পার্থক্য চলে আসছে। তো এই পিকচারটিকে আমি 1 মিনিটে এডিট করছি স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো আজকের পর থেকে আপনি কীভাবে এই টাইপের ফটোগুলো আপনি 1 মিনিটে স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এডিট করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? তো চলুন বেশ কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস প্রথমে আপনারা চলে আসবেন আপনার গ্যালারিতে, দেন এখান থেকে আপনি পিকচারটিকে শেয়ার করে দিবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। ওকে, তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিড অ্যাপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার করে দিলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাদের প্রথমে টুলস অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি পেয়ে যাবেন এইচডিআর স্কোপ। ওকে, তো আপনাদের এই অপশনে একবার ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে অনেকগুলো আপনি ফিল্টার পেয়ে যাবেন। তো এখান থেকে এই পিপলটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে পিপলটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো সবার উপরে ফিল্টার দেখতে পাবেন। তো এটাকে আপনারা একটু প্লাস করে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে 70-এর মতো প্লাস করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন রাইট বাটন, আপনাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো গাইস এরপর আপনাদের এডিট অপশনে চলে আসতে হবে এবং এখান থেকে ভিউ ডেটস এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো দেন এখান থেকে পেয়ে যাবেন এইচডিআর, আপনাদের এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ব্রাশে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রথমে আপনাদের ইনভার্ট অপশনে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইনভার্ট অপশন, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর এখান থেকে এইচডিআর স্কোপ এটাকে আপনি 0 করে দিবেন। ওকে, তো এয়ার অপশনে ক্লিক করে 0 হয়ে যাবে। তো এরপর আপনাদের পিকচারটিকে জুম করে নেবেন এবং আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে চলে আসবেন। ওকে, তো গাইস এরপর এখান থেকে আবারও আপনার টুলস অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর লেন্স ব্লার নামের একটি অপশন দেখতে পারবেন, আপনারা এখানে একটি ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম এবং এটাকে আপনি অ্যারাউন্ডটিকে একটু 0 করে দিবেন এবং এটাকে একটু সাইডে বসিয়ে দেবেন। ওকে, তো এখান থেকে মাঝখানে যে অপশনটি পেয়ে যাবেন এটাকে আপনারা 0 করে দিতে হবে। তো এখান থেকে ব্রাইটনেসটিকে একটু আপনি কমিয়ে দেবেন। ওকে, এবং সবার উপরে পেয়ে যাবেন ব্লার, আপনারা এটাকে একটু কমিয়ে দেবেন। ওকে, তো আমি একটু সামথিং কমিয়ে দিচ্ছি। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো। ওকে, তো এখান থেকে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস সেখান থেকে আপনাদের আবারও এডিট অপশনে চলে আসতে হবে এবং এখান থেকে ভিউ ডেটস এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো এখান থেকে আপনার লেন্স ব্লারে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ব্রাশে ক্লিক করে দেবেন। তো দেন এখান থেকে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনাদের এখান থেকে লেন্স ব্লারটিকে 100 করে দিতে হবে। তো এখান থেকে এর অপশনে ক্লিক করলে 100 হয়ে যাবে। তো আমি এখান থেকে 100 করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আপনি পিকচারটিকে জুম করে নেবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে চলে আসবেন। ওকে, তো গাইস এরপর আপনাদের আবারও টুলস অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে পেয়ে যাবেন টোনাল কন্ট্রাস্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর এখান থেকে অনেকগুলো অ্যাডজাস্টার অপশন পেয়ে যাবেন। তো সবগুলোকে একটু প্লাস করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে সবগুলোকে একটু প্লাস করে দিচ্ছি। দেন গাইস এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনারা এখান থেকে পিকচারটিকে সেভ করে নেবেন। তো সেভ করতে হলে আপনারা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, তাহলে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এরপর আপনারা লাইটরুম অ্যাপটিকে ওপেন করে দিবেন। আমি লাইটরুম অ্যাপটিকে ওপেন করে দিলাম। তো ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস আমি এখান থেকে একটি প্রিসেট ইউজ করব। এই প্রিসেটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এই প্রিসেটটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, তো প্রিসেটটি ডাউনলোড হয়ে গেলে আপনি প্রিসেটটিকে ওপেন করে দিবেন। তো ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ওকে, তো গাইস এখান থেকে আপনাদের প্রথমে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে এবং এখান থেকে কপি সেটিংস পেয়ে যাবেন, আপনারা কপি সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি ব্যাক অপশনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর আপনি যে পিকচারটিকে সেভ করলেন এই পিকচারটিকে ওপেন করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে পিকচারটিকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে আপনি কর্নারে পেয়ে যাবেন থ্রি ডট লাইন, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন পেড সেটিংস। ওকে, তো এখান থেকে পেড সেটিংস অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে এক ক্লিকই আপনার পিকচারটি এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পিকচারটি এক ক্লিকে এডিট হয়ে গেল। তো গাইস এখান থেকে পিকচারটিকে সেভ করতে হলে আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন।
এবং এখান থেকে আপনি সেভ টু ডিভাইস আপনার এখানে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এরপর আপনার আবারও চলে আসবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো আমি এখান থেকে স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে দিলাম। তো স্ন্যাপসিড অ্যাপটিকে ওপেন করলে এরকম এই 3 টাইপের শো করবে। আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি এই পিকচারটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আপনাদের টুলস অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে টুলস অপশনে ক্লিক করে দিলাম। তো এরপর একদম নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি পেয়ে যাবেন ডাবল এক্সপ্লোসার। তো আপনাদের এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। তো এরপর আপনি একটু আগে যে পিকচারটি সেভ করলেন সেই পিকচারটি এখান থেকে ওপেন করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে পিকচারটিকে ওপেন করে দিলাম। দেন এখান থেকে পেয়ে যাবেন অপাসিটি, ঠিক আছে, এটাকে আপনাদের ফুল করতে হবে। তো আমি এখান থেকে ফুল করে দিলাম। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো গাইস এরপর আপনাদের এডিট অপশনে চলে আসতে হবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং এখান থেকে ভিউ ডেট সি অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো গাইস এরপর এখান থেকে আপনি ডাবল এক্সপ্রেসে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এরকম 3 টাইপের শো করবে। তো গাইস এখান থেকে ডাবল এক্সপ্রেসর দেখতে পারবেন নিচে। তো এখান থেকে আপনি 100 করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে 100 করে নিলাম। তো দেন এখান থেকে আপনি পিকচারটিকে জুম করে নেবেন এবং এখান থেকে আপনার যে স্ক্রিনগুলো আছে তো স্ক্রিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবং এরপর আপনার পিকচারটিকে জুম করে নেবেন এবং এখান থেকে আপনাদের স্ক্রিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে চলে আসবেন। ওকে, তো গাইস আবারও এখান থেকে আপনাদের টুলস অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে পেয়ে যাবেন সিলেক্টিভ, আপনাদের সিলেক্টিভে ক্লিক করতে হবে। ওকে, তো এরপর আপনার স্ক্রিনটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনটাকে সিলেক্ট করে নিলাম। তো এরপর গাইস আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদের ব্রাইটনেসটি বাড়িয়ে দিতে হবে। ওকে, তো আমি এখান থেকে ব্রাইটনেসটিকে বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, এটাকে আপনাদের মাইনাস করতে হবে। ওকে, তো আমি এখান থেকে হালকা একটু মাইনাস করে দিচ্ছি। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসতেছি। তো গাইস পিকচারটিকে সেভ করতে হলে আপনি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তাহলে আপনার গ্যালারিতে পিকচারটি সেভ হয়ে যাবে।